শান্তি ও সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সফরে একটি চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আরও জানাচ্ছেন এস.এম. আরিফ। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে দেশটির সরকারের প্রতি আহ্বানের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস। এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। প্রফেসর ইউনূস এটা বলছিলেন, যেখানে আপনি গোয়া ফোরামে আপনি দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন, আজকে উনি এই কথাটা আবার বলেছেন মিটিংয়ে, এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছেন বলে জানান প্রেস সচিব। প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে, নতুন অধ্যায় সূচিত হবে। শি জিনপিংয়ের সাথে বৈঠকের পর অধ্যাপক ইউনূস বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ীদের সাথে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন। If they have to be present in the world market, they have to pass to Bangladesh. They have to bring things, send things to Bangladesh. And suddenly you have a new economic zone. Bangladesh, Nepal, Bhutan. এস.এম. আরিফ, মাই টিভি। চীনা সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক সফরের ফলস্বরূপ এই প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শুক্রবার এই তথ্য জানান। বাংলাদেশের কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, প্রায় 30টি চীনা কোম্পানি বাংলাদেশে এক্সক্লুসিভ চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে $1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া চীন মংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পের জন্য প্রায় $400 মিলিয়ন ঋণ, চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তার জন্য $150 মিলিয়ন দেওয়ার পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণের মাধ্যমে আসবে। শত শত বিস্তৃত নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বেইজিংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইইংয়ের সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান। অধ্যাপক ইউনূস চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, চীন পানি সমস্যার সমাধানে বিস্ময়কর সাফল্য দেখিয়েছে। চীনের পানি সম্পদ মন্ত্রী স্বীকার করেন যে চীন ও বাংলাদেশ পানি ব্যবস্থাপনায় একই চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ও বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এবার পবিত্র ঈদ উল ফিতর প্রসঙ্গ। ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। নারীর টানে নিজ নিজ গন্তব্যে ছুটছেন যাত্রীরা। তবে বরাবরের মতো ভিড় নেই কমলাপুর রেল স্টেশনে। নির্দিষ্ট সময় ছেড়ে যাচ্ছে সব ট্রেন। এছাড়া কল্যাণপুরের বাস টার্মিনালও দেখা মেলেনি উপচে পড়া ভিড়ের। বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ নেই। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। এটা অনলাইন থেকে কিনেছি। অনলাইন তো মানে ফেসবুক থেকে। নুরুল হুদা একজন বেসরকারি চাকরিজীবী। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ যাবেন। অনলাইনে ট্রেনের টিকিট না পেয়ে ফেসবুক থেকে অপরিচিত একজনের কাছ থেকে টিকিট সংগ্রহ করেন। তবে বিপত্তি বাধে স্টেশনে প্রবেশের সময়। লম্বা ছুটি হওয়ার কারণে গ্যাপে গ্যাপে সবাই যাচ্ছে, এই কারণে মনে হয় প্রেশারটা অনেক কম পড়ছে। মানে বাচ্চারা প্রথম যাচ্ছে দেশের বাইরে ঈদ করতে। ঈদের টাইমটাতে যখন গ্রামে যায় তখন
মানে সবার সাথে আনন্দ করা হয়, এটার জন্য অনেক খুশি লাগে। সারাটা বছর ওদের একটা একটা করে দিন গুনা, কখন রোজা আসবে, কখন ঈদ হবে। এরকম দু একটা ঘটনা ছাড়া নির্বিঘ্নে চলছে ট্রেনে ঈদ যাত্রা। নেই বরাবরের মতো যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না। রয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এদিকে কল্যাণপুরের বাস কাউন্টারগুলোতে নেই যাত্রীদের তেমন ভিড়। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি। যাত্রীদের সেবা দিতে পেরে খুশি বাস কর্মকর্তারাও। আলহামদুলিল্লাহ, সবাই ভালোভাবে যাক। আমরাও দোয়া করি সবাই ভালোভাবে বাসায় যে সবার সাথে ঈদ করতে পারো, ঈদের আনন্দ ভোগ করতে পারো। চাপ যে জিনিসটা, মানে ঈদের যে একটা প্রেশার, এটা আমরা ফিল করি না। বাসের টিকিটের দাম স্বাভাবিক এবং যানজট মুক্ত ভ্রমণ উপভোগ করছেন যাত্রীরা। গ্রামে যে ঈদ করতে ভালো লাগে। আব্বু আম্মু আর আমি দাদির সাথে নানু নানির সঙ্গে ঈদ করতে যাচ্ছি। ক্লিয়ারলি স্মুথলি আমরা মানে ভোগান্তি ছাড়া যেতে পারছি, এই জন্য অনেক আনন্দিত আপ্লুত। এবার কোনো তেমন উদ্যোগ পাইনি, ভাড়া তেমন একটা বেশি না। আগের বছর তো জ্যাম ছিল, এইবার এখন আমরা ক্যান্টনমেন্ট থেকে আসছি তো জ্যাম পাইনি। নারী টানে ঘরে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। সকাল থেকে তারা ভিড় করছেন বিভিন্ন বাস কাউন্টারগুলোতে। চালকরা জানিয়েছেন রাস্তাঘাটে খুব একটা জ্যাম নেই। এছাড়া যাত্রীরা জানিয়েছেন এবারে টিকিট পেতে একেবারেই ভোগান্তির মুখোমুখি পড়ছেন না তারা। তাই স্বস্তিতে রয়েছে এবারের ঈদ যাত্রা। সুন্দরভাবে ঈদ কাটিয়ে নিরাপদে ফিরতে চান রাজধানীর নিজ কর্মস্থলে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ঈদ যাত্রায় পরিবার স্বজনদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে মানুষ। ভোর থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও নেই চিরাচরিত যানজট। গাড়ির চাপ স্বাভাবিক রাখতে ও ঘরমুখ যাত্রীদের নিরাপত্তা পুলিশ, কমিউনিটি পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। গাড়ির সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় ভোগড়া বাইপাস থেকে চান্দোলা চৌরাস্তা, টঙ্গী, চেরাগালি, গাজীপুর পয়েন্ট দিয়ে যান চলাচল করছে ধীর গতিতে। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং ও টার্ন নেওয়া যাত্রী ওঠানামার কারণে কিছুটা ধীরগতির সৃষ্টি হয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় এলাকায় ঘরমুখ মানুষের উপস্থিতির সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। এতে এই পয়েন্টে কিছুটা ধীরগতিতে চলছে গাড়ি। ঈদকে সামনে রেখে মহাসড়কে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। ঈদ উল ফিতরের সামনে রেখে ছুটির প্রথম দিনে শুক্রবার পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নেমেছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় 1 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ গাড়ির জট সৃষ্টি হয়েছে। পদ্মা সেতুর কল্যাণে ভোগান্তি অনেকটা কমলেও সেতু টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির চাপের সৃষ্টি হয়েছে ভোগান্তি। মোটরসাইকেলের পাশাপাশি রয়েছে অন্যান্য পরিবহনের জটও। ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় 7টি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল। তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেয়ার ব্যবস্থা। বর্তমানে 3টি বুথ দিয়ে মোটরসাইকেল হতে টোল আদায় করা হচ্ছে। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ওয়ারিচা কাজের হাটে নৌরুটে ঈদের আগে শুক্রবারের ছুটি হওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে ঘরমুখ মানুষের চাপ বাড়ছে। তবে কোনো রকমের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পৌঁছে যাচ্ছে যাত্রীরা। সকালে গণপরিবহন, প্রাইভেট কার, মোটরসাইকেল ও বিপুল সংখ্যক যাত্রী পারাপার হচ্ছে এই নৌরুট দিয়ে। নৌরুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি ও লঞ্চ থাকায় তারা নির্বিঘ্নে পার হতে পারছেন। বিআইডব্লিউটিসি জানিয়েছে যাত্রীর চাপের কথা মাথায় রেখে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 18টি ফেরি ও আরিচা কাজের হাটে নৌরুটে 4টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। শেকড়ের টানে সড়কের মতো নদী পথেও ভিড় বাড়ছে ঘরমুখ মানুষের। রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটেও ফিরেছে প্রাণ। সারা বছর যাত্রীর খরা চললেও ঈদ আসার সাথে সাথেই চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর প্রধান ও একমাত্র নদী বন্দর। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। পুরনো সেই জলুস ফিরে এসেছে। অফিস আদালতে ঈদের ছুটি হয়ে যাওয়ায় বাড়ির দিকে ছুটছে মানুষ। এতে মানুষের ঢল নেমেছে সদরঘাটে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে পুরনো টার্মিনাল এলাকা জুড়েই ঘরমুখ মানুষের ভিড়। আমার কোনো প্রবলেম নাই,
ইনশাআল্লাহ সব ভালো আছে বর্তমানে। এটা আসলে সত্যি খুব মজা লঞ্চে যাওয়া, কারণ হচ্ছে আমরা বাসে যাইতে অনেক কষ্ট হয়, অনেকক্ষণ বসে থাকতে হয়। লঞ্চে এরকমটা হয় না, সব ধরনের সুবিধা লঞ্চে আছে, তাই আমাদের লঞ্চে যেতে সত্যি খুব ভালো লাগে। আমি বরিশাল জালগাড়ি যাচ্ছি, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি বেড়াইতে, স্বজনদের সাথে দেখা হবে, ঈদের সালামি নেওয়া হবে, দেওয়া হবে, এই আনন্দ করতে তো যাচ্ছি। আর ভাড়ার ব্যাপারটা স্বাভাবিকই আছে আমার মনে হচ্ছে, কারণ আগের যে ভাড়া সেটাই। নৌপথে ঘরমুখো মানুষের চাপে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় ছিল তীব্র যানজট। ভালোই লাগে, 1 বছর পরে লঞ্চে যাচ্ছি তো, নারীর টানে বাড়িতে যাচ্ছি, আমার লঞ্চ ভ্রমণ করতে খুবই ভালো লাগে। বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগছে, ঈদের সামনে ছেলে মেয়ে নিয়ে ঈদ করবো, এটাই আর কি। এবার ঈদে আমি আমার গ্রামে যাচ্ছি, আমি আমার দাদুর কাছ থেকে সালামি নিব, ফুপুদের কাছ থেকে সালামি নিব, ফুপুদের বাসা যাচ্ছি, আমি ঈদ করব তাদের সাথে। ঘরে ফিরতে আগেভাগেই অনেকে টার্মিনালে এসে টিকিট কেটে লঞ্চে উঠতে দেখা গেছে। কোনো হয়রানি ছাড়া স্বাচ্ছন্দ্যে তার গন্তব্যে পৌঁছতে পারে, এই জন্য বিএডব্লিউটি সব ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দর প্রিয় মুহূর্ত কাটাতে যেভাবে আপন নিয়ে ছুটছেন মানুষ, ঠিক একইভাবে ঈদ শেষে কর্মব্যস্ত নগরীতে রাজধানীতে ফিরতে চায় ঘরমুখো মানুষ। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ঈদের যাত্রা পরিবার স্বজনদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে মানুষ। ভোর থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও নেই চিরাচরিত যানজট। গাড়ির চাপ স্বাভাবিক রাখতে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় পুলিশ, কমিউনিটি পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। গাড়ির সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী, চেরাগালী, গাজীপুর পয়েন্ট দিয়ে যান চলাচল করছে ধীর গতিতে। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া, যাত্রী ওঠানামার কারণে কিছুটা ধীরগতির সৃষ্টি হয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের উপস্থিতির সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। এতে এই পয়েন্টে কিছুটা ধীরগতিতে চলছে গাড়ি। ঈদকে সামনে রেখে সড়কে মহাসড়কে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। ঈদ উল ফিতর ঘিরে জমে উঠেছে জায়নামাজ, টুপি, তাসবিহ সহ বিভিন্ন ফ্লেভারের সুগন্ধির দোকানগুলো। রাজধানীর বিভিন্ন বিপণী বিতানগুলোর পাশাপাশি মুসলিম ঐতিহ্যের সাথে সম্পর্কিত এসব পণ্য কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিভিন্ন বিদেশি পণ্যের দাম বাড়লেও দেশীয় পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আছে বলে জানান ক্রেতারা। বায়তুল মোকাররম এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মিফতাহ গালিব। রমজানে 1 মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদ উল ফিতর। ঈদে অন্যান্য পোশাকের পাশাপাশি জায়নামাজ, টুপি, তাসবিহ, সুগন্ধি যেন মুসলিম ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। সুগন্ধি মেখে তাসবিহ, জায়নামাজ হাতে নিয়ে ঈদগাহে যাওয়া মুসলমান সংস্কৃতির অন্যতম সৌন্দর্য। রাজধানীর বায়তুল মোকাররম এলাকা ছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় সুগন্ধি, জায়নামাজ, টুপি সহ এসব পণ্য ক্রয় করতে আসছেন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। জায়নামাজ কিনবো আর কোরআন মাজিদ কিনবো। বাচ্চাদের জন্য হলো টুপি, আতর কিনতে আসছি। এটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে দেখেছি, কারণ এটা বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি। এদেশের মানুষেরা তসবিহ, জায়নামাজ, আতর এটা মুসলমানদের একটা ভূষণ। যারা একটু মডার্ন টাইপের তারা ট্রাই করে হচ্ছে 3 পিস বা অন্যান্য যেগুলো আছে মডার্ন যেই ড্রেসগুলো সেগুলো নেওয়ার। আর এছাড়া যারা একটু ধার্মিক টাইপের হয় তারা আসলে ট্রাই করে হচ্ছে যে বোরকা, নিকাব, হিজাব এগুলো দেখার জন্য। পাকিস্তানি সহ ঐতিহ্যবাহী বিদেশি কিছু পণ্যের দাম বেশি হলেও অন্যান্য পণ্যগুলো ক্রয় ক্ষমতার মধ্যে বলে আছে জানান তারা। ভালো বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ, আগের মতো আগের বছর যেভাবে গেছে ওইভাবে যাইতেছে, তবে একটু কম আর কি। 5-7 বছরের বাচ্চার থেকে নিয়ে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত টুপি আছে আমার কাছে। আতর আছে, জান্নাতুল ফেরদাউস, রজনীগন্ধা, বেলি, গোলাপ, ভ্যারাইটিজ আতর আছে। এই এখন কিছুটা সেল হচ্ছে ভালো মোটামুটি। এখন তো ওইগুলো আসলে সবাই শেষেই কিনতে আসে, তো এটা হলো ইবাদতের মাস, আর সবাই মাসে আপনার জানামাজ কেনে, টুপি কেনে, তসবি কেনে, আতর কেনে। এগুলো ইসলামী আইটেমের যেগুলো জিনিস আছে এগুলো কেনাকাটা একটু বেশি হয়। এগুলো ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলমানদের এই সংস্কৃতিকে পূর্ণতা দিতেই যেন ক্ষুদ্র প্রয়াস এসব ক্রেতাদের। তসবি, টুপি, সুগন্ধি ছাড়া মুসলমানদের ঈদ উল ফিতর যেন অসম্পূর্ণ রয়ে যায়। যে অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করার জন্য রাজধানীর বিভিন্ন বিপণী বিতানগুলোর পাশাপাশি এই মার্কেটগুলোতেও ক্রেতারা ভিড় জমাচ্ছে। তারা আতর, সুগন্ধি, জায়নামাজ এবং তসবি কিনছেন। এই সুন্দর সংস্কৃতিকে তাদের ফুটিয়ে তোলার জন্য তাদের এই ক্ষুদ্র প্রয়াস। বায়তুল মোকাররম থেকে মিফতাহ গালিব, মাই টিভি।
আসছে খুশির ঈদ উল ফিতর। মুসলিম সম্প্রদায়ের জন্য এই দিনটি অত্যন্ত খুশির ও আনন্দের। তাই বড় বড় নামি দামি মার্কেটের পাশ কাটিয়ে নিম্ন এবং মধ্যবিত্তরা সাধ্যের মধ্যে ঈদের পোশাক ও প্রসাধনের সামগ্রী কিনতে ছুটে এসেছেন ফুটপাতের হলিডে মার্কেটে। সকলের প্রত্যাশা একটাই, পরিবার পরিজনের মুখে হাসি ফোটানো। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। দরজায় করা নাড়ছে ঈদ। ঈদের খুশি রাঙাতে বিত্তবানদের ভিড়ে দামের দাপটে দিশেহারা রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তরা। তাই তাদের গন্তব্য নামি দামি শপিং মলগুলোতে নয়, রাজধানীর মতিঝিল হলিডে মার্কেটে। প্রতি শুক্রবার ব্যস্ততম এই সড়কটির ওপর মার্কেটটি বসলেও এবার ঈদের আগেভাগে দিনটি পড়ায় কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা। আর এমন উপচে পড়া ভিড় জানান দেয় আসছে খুশির ঈদ। সাধ্যের মধ্যে ঈদের প্রয়োজনীয় কেনাকাটা করতেই এই মার্কেটে এসেছেন মানুষজন। এই বাজারগুলোতে একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটু পাওয়া যায়, মার্কেটে তো হাত দেওয়া যায় না, অনেক দাম। অনেকে তো পারে না বড় বড় মার্কেটে যেতে, যাদের মানে টাকা পয়সা কম থাকে এর জন্য আর কি এখানে আসা। সব প্রোডাক্টই এখানে পাওয়া যায় এবং প্রাইসটাও তুলনামূলক মার্কেটের থেকে এখানে কম। কাপড় থেকে শুরু করে প্রসাধনী সব ধরনের সামগ্রীর সমাহার আগ্রহ করে তুলছে ক্রেতাদের, কারণ একসাথে সবকিছু মিলছে হাতের নাগালে, তাও আবার স্বল্প মূল্যে। আমরা মধ্যবিত্ত এই কারণেই আসি যে এখানে একটু রিজনেবল প্রাইসে পাই, আবার দেখা যাচ্ছে সবকিছু একসঙ্গে পাওয়া যাচ্ছে, যার কারণে এই মার্কেটটা আমাদের জন্য বেটার, মধ্যবিত্তদের জন্য খুবই ভালো। জুয়েলারি বলেন, ড্রেস বলেন, যে কোনো কিছু আপনার রিজনেবলের মধ্যে ভালো ভালো ডিজাইনের কোয়ালিটির মধ্যে পাওয়া যায়। আর ক্রেতা সমাগম দেখে ব্যবসায়ীরাও বেশ খুশি। বড় লোক একটু কমে আসে, মধ্যবিত্তি আসে, কারণ দামও কম হয়, আমরা বেশিও শান্তি পাই। এখানে আসে, এখানে মধ্যবিত্ত মোটামুটি হাই কোয়ালিটি ফ্যামিলির সব ধরনের কাস্টমারে পাওয়া যায়। কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজারটি সবাই করতে চায়, আর তাই তো মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা ছুটে আসছেন এই সব মার্কেটে স্বল্প দামে, যাতে পোশাক ক্রয় করে পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে পারেন, সবাই যেন একসাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন। মতিঝিল হলিডে মার্কেট থেকে আবু সেদপু, মাই টিভি। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর বাজারে বেড়েছে মুরগির দাম। সেমাই, চিনি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবার স্থিতিশীল। তবে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 15 থেকে 25 টাকা। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। এছাড়া চিনি, লাচ্ছা সহ অন্যান্য খোলা সেমাইয়ের দাম কমেছে যথাক্রমে 20 থেকে 50 টাকা। মিফতা গালিবের আরও একটি রিপোর্ট। গেল কিছুদিন ধরে রাজধানীর বাজারগুলোতে শাকসবজি থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। দু একটি পণ্যের দাম বাড়লেও পণ্যমূল্য নিয়ে স্বস্তিতে নগরবাসী। তবে ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 15 থেকে 25 টাকা। ঈদের সেমাই, চিনি, পোলাও চাল, গুঁড়া দুধ সহ অন্যান্য জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানান ভোক্তারা। রমজানে বা ঈদের টাইমে যেরকম থাকা উচিত বা থাকে সবসময়, কিন্তু এখন ওই রকম নাই। এটা মোটামুটি সবাই রাতের ভিতরেই আছে মনে করি। দামও তুলনামূলকভাবে সঠিক আছে, আগের চেয়ে বরং কোনো কোনো ক্ষেত্রে কমও আছে। না, রিজনেবলই মনে হয়, অত বেশি মনে হচ্ছে না আমার কাছে। চাঁদাবাজি কমাইতে পারলে আরও দাম কমবে। আর মশলার দাম অপরিবর্তিত, যদিও সেমাইয়ের মশলার দামে লেগেছে বাড়তি দামের ছোঁয়া। অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের আগ থেকেই দাম নগরবাসীর সাধ্যের মধ্যে রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এই বছর জিরার দামটা অনেক কম, কেজি প্রতি 200 টাকার মতো কম। তো আবার এলাচির দামটা আবার একটু বাড়তি। চিনি গত বছরের তুলনায় এই বছর দাম কম। তো এই বছর এখন পর্যন্ত 300-350 টাকা হয় না। এই বছর আমরা এই পর্যন্ত বেচতেছি 200 টাকা কেজি। রাজধানী ফাঁকা হতে শুরু করায় বাজারে কাল পরশু কমবে ক্রেতার সংখ্যা, চাহিদা কমায় কমতে পারে দামও। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক ত্যাগের বিনিময়ে জনগণ ভয়াবহ এক ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত হতে পেরেছে, কিন্তু তারা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পায়নি এবং নির্বাচন পায়নি। নির্বাচন পেতে হলে ঐক্যকে আরও অটুট রাখতে হবে। বিকেলে ঠাকুরগাঁয়ে রোহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি ভিডিওর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে, জনগণকে সাথে নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। সরকার
একবার এক এক রকম কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালতের রায় পাওয়ার পর সামাজিক মাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন ইলিয়াস মাদবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও একে ঘিরে সমালোচনা নিয়ে কথা বলেন ইশরাক হোসেন। অনেকে হয়তো মনে করছে যে 5ই আগস্ট 2024-এর পর এই মামলাটি দায়ের হয়েছে বা আমরা হয়তো এরপরে এসে এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছি। নির্বাচন হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই 30 দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল। 5ই আগস্টের পর এই মামলার শুনানি করি এবং যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়া নিশ্চিত করে আমরা মামলার কার্যক্রম পরিচালনা করি। সাক্ষী শুনানি হয়, আর্গুমেন্ট হয় এবং পরবর্তীতে আমি গতকাল আমার কাঙ্ক্ষিত রায় যেটি সেটি আমি পাই। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী তার বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ ও প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা। এইটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই দোলাইমান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ 16 বছর মানুষ ভোটাধিকার হারিয়ে বসে আছে। অবিলম্বে তাদের সেই ভোটাধিকার ফিরিয়ে যেতে হবে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। মধ্যপ্রাচ্যের দেশে সৌদি আরবের দাম্মামে জমে উঠেছে ঈদের কেনাকাটা। প্রবাসীদের কথা মাথায় রেখে নতুন ডিজাইনের পোশাকের পসরা বসেছে বাংলাদেশি দোকানগুলোতে। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, প্রবাসীর মাটিতে ব্যাপক চাহিদা রয়েছে দেশীয় পণ্যের। ঈদকে সামনে রেখে দেশটিতে জমে উঠেছে কেনাকাটা। দাম্মামের বাংলাদেশে অধ্যুষিত এলাকার সিকো মার্কেটের বিপণী বিতানগুলোয় নতুন কালেকশনের পোশাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। মার্কেটে ক্রেতাদের আকৃষ্ট করতে দেওয়া হচ্ছে বিশেষ মূল্য ছাড়। নারী ও পুরুষের পোশাকের পাশাপাশি চাহিদা রয়েছে জায়নামাজ, টুপি, আতর ও কসমেটিক্সের। ব্যবসায়ীরা জানান, এই বছর ঈদের বাজারে সুতি, কটন, পাঞ্জাবি ও দেশীয় পোশাকের চাহিদা বেশি রয়েছে। এদিকে গত বছরের তুলনায় এবছর ঈদের বাজারে পোশাকের দাম কিছুটা কম হাতের নাগালে রয়েছে বলে জানান ক্রেতারা। কম প্রাইসে আমরা সেল করতেছি, আমরা প্রচুর ডিসকাউন্ট দিচ্ছি। কম প্রাইসে স্যার, কেন আমাদের নিজের প্রোডাক্ট। একটা পাঞ্জাবি, একটা কোটি। এখন আমরা দেখতেছি যেটা ভালো লাগে সেটা কিনবো। আছে পাঞ্জাবি কিনবো, প্যান্ট কিনবো, জুতা কিনবো। ম্যাক্সিমাম বাংলাদেশিদের কথা চিন্তা করে ডিসকাউন্ট দিচ্ছি। 1000 রিয়াল সামান পারচেজে আপনাদেরকে আমরা 100 রিয়াল পর্যন্ত ডিসকাউন্ট দেব। ফ্রান্সে বিএনপি নেতা রফিকুল হাসান রয়েলের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল করেছে ফ্রান্স বিএনপি পরিবার। ফ্রান্সের প্রতিনিধি বাদল পাল জানান, রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ওভারভিলিয়ের একটি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আহমেদ মালিক। ফ্রান্স বিএনপি নেতা জাকারিয়া আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম। এই সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা রাকিবুল হাসান রয়েল, ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি শাহ জামাল, মাস্টার তসলিম উদ্দিন, বিএনপি নেতা জাহিদুল ইসলাম সিপার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।